ইসলামে দাস দাসী প্রথা আছে না নেই? না, নাই। দাস দাসী প্রথা নেই? না, নাই। আপনার কাছে কি মনে হয় আচ্ছা, আছে? আজাদ ভাই তাহলে মারিয়া কিপ্তিয়া জি। কে ছিল? আজাদ কে ভাই ছিল বলেন? জি। ওনারে ওই করেন, ওই ইউটিউবে পাঠায় দেন, ঠিক আছে? মা মারিয়াল কিপ্তিয়ার যে স্ট্যাটাস ছিল, দাসত্বের যে স্ট্যাটাস, সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিল না, সেটা ছিল একজন খ্রিস্টান রাজার আন্ডারে। তো একজন খ্রিস্টান রাজার আন্ডারে তিনি দাসত্বের জীবনে ওইখানে ছিলেন। স্পেসিফিক ভাই আমি একটু আহ, বলি। ভাই কি কিছু বলবেন? আমি বললে মনে হয় জিনিসটা বেটার হবে স্পেসিফিক ভাই। জি, বলেন আপনি। আচ্ছা, আমি এখানে দাস ব্যবহার করতেছি। ইসলামে যদিও দাস প্রথার কোনো মানে ব্যাপারটা নাই, ইসলামে আরবির ব্যাপারে কিছু শব্দ ব্যবহার করা হয়, যেমন হচ্ছে আপনার মামালাকাত আইমানুকুম, রিকাবুন, মামলুক, মুতাখাব, ঠিক আছে? এরকম অনেকগুলো শব্দ আছে যে শব্দগুলোর প্রতিশব্দ হিসেবে বাংলায় দাস ব্যবহার করা হইলেও আসলে এগুলার সরাসরি বাংলাতে দাস প্রথা, যে দাস বলতে যেটা বোঝানো হয় যে তার সাথে তার কোনো ধরনের অধিকার থাকবে না, তার কোনো ধরনের সে একটা সম্পত্তির মতো থাকবে, এরকম কোনো কিছু আসলে ইসলাম মিন করে না, ঠিক আছে? তো যেহেতু কোনো উপযুক্ত পর্যাপ্ত প্রতিশব্দ নাই, সেহেতু আমি দাসী ব্যবহার করতেছি। আশা করি দর্শকরা বুঝতে পারবে, ঠিক আছে? হাদিস অস্বীকার করার যে প্রচেষ্টা, যে যে উদ্দেশ্যে করুক না কেন, এই প্রচেষ্টা হলো দ্বীন অস্বীকার করার প্রচেষ্টা। ইসলামে দাস দাসী প্রথা আছে না নেই? না, নাই। দাস দাসী প্রথা নেই? না, নাই। আপনার কাছে কি মনে হয় আচ্ছা, আছে? আজাদ ভাই তাহলে মারিয়া কিপ্তিয়া জি। কে ছিল? কে ছিল বলেন? জি। ওনারে ওই করেন, ওই ইউটিউবে পাঠায় দেন, ঠিক আছে? আমি জানি যে যুদ্ধলব্ধ গনিমতের মাল হিসাবে যেসব মেয়ে পাওয়া যায় তাদেরকে দাসী বানানো হয় বা দাস তো মা বানানো মারিয়াল হয় কিপ্তিয়া কি ক্রাইটেরিয়াতে পড়ে? মা মারিয়া কিপ্তিয়া কি এই টাইটেলটা পড়ে নাকি আমি জানি না, তবে গিফট হিসেবে পাইছে না ক্রয়কৃত এটা আমার জানা নেই। তো সেটা যদি জানা না থাকে, আপনি প্রশ্ন করছেন কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন আমার যে আমার যেটা জানা সে আমার নেই, দাসী ছিল? আমার যেটা জানা নেই সেটা কি আমি জানা নেই বলবো না? ভাই, ভাইজান, জানা নাই জানে নেন, জানা নাই জানে নেন, আর একটু একটু করে শুনেন। হ্যাঁ, আগে আপনারটা মানে আরেকজনেরটা শুনেন, শুনে তারপর আপনারটা বলেন। মা মারিয়াল কিপ্তিয়ার যে স্ট্যাটাস ছিল, দাসত্বের যে স্ট্যাটাস, সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিল না, সেটা ছিল একজন খ্রিস্টান রাজার আন্ডারে। তো একজন খ্রিস্টান রাজার আন্ডারে তিনি দাসত্বের জীবনে ওইখানে ছিলেন। স্পেসিফিক ভাই আমি একটু আহ, বলি। ভাই কি কিছু বলবেন? আমি বললে মনে হয় জিনিসটা বেটার হবে স্পেসিফিক ভাই। জি, বলেন আপনি। আচ্ছা, আমি হচ্ছে একটু ইয়ে করি। আহ, দেখেন, উম, কোথায় যেন ছিলাম? মা মামালাকা মারিয়া তাইমান, কিপ্তিয়া। আচ্ছা, মারিয়া না, আল মা মারিয়া কিপ্তিয়া। কিপ্তিয়া। মারিয়া আল জি, কিপ্তিয়া, জি। হ্যাঁ, তাই না? তো হুদাইবিয়া সন্ধির পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন অঞ্চলের সম্রাট ও গভর্নরদের কাছে চিঠি পাঠানো শুরু করেন, ঠিক আছে? তাই এই কাজের অংশ হিসেবেই তিনি হচ্ছে মিশরের বাইজেন্টাইন গভর্নর জুরাইজ বিন মাত্তার নিকট একটা হচ্ছে পত্র পাঠান। তো ওইখানকার ওই তখন ওই হচ্ছে মিশরের বাইজেন্টাইন গভর্নরদের পদবি ছিল হচ্ছে মুকাওয়াকিস। আচ্ছা, একটা মিনিট ভাই, একটু। আপনি কি ফ্রি হয়েছেন? শেষ হবে। ধন্যবাদ আজাদ ভাই। দুঃখিত, আমি একটু আসলে ঝামেলার মধ্যে পড়ছিলাম এই জন্য। আচ্ছা, সরি। তো যেখানে ছিলাম আর কি, মামা এলাকায় তাইবানুকুমের ব্যাপারে, আর হচ্ছে এখানে হচ্ছে আপনার তাহমিদ হুজুর ভাইকে অত্যন্ত ধন্যবাদ যে উনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন। তো ইনশাল্লাহ প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো এখানে আমি একটু মারিয়া আল কিপ্তিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয়টা একটু পরিষ্কার করে দিই। সেটা হচ্ছে, আমি তো আগেই বলেছি যে হচ্ছে যখন আল্লাহ হুদাইবিয়া সন্ধির পরে বিভিন্ন দেশের হচ্ছে শাসক, প্রশাসক, গভর্নর, রাজা বাদশাদের কাছে যখন তিনি হচ্ছে চিঠি পাঠানো শুরু করলেন, সেই হিসাবে উনি হচ্ছে বাইজান্টাইন আমলের যে গভর্নর ছিলেন, তার হচ্ছে জুরাইজ বিন মাত্তা, তার নিকট হচ্ছে উনি একটা চিঠি পাঠান। তো জুরাইজ বিন মাত্তার পদবি ছিল মুকাওয়াকিস। তো জুরাইজের চিঠিটি খুব সম্মানের সাথে গ্রহণ করেন এবং তিনি তা হাতির দাঁতের তৈরি একটি বাক্সে রাখেন এবং তাতে সিলমোহর রাখিয়ে তা যত্ন সহকারে রাখতে একজন দাসীকে নির্দেশ দেন, ঠিক আছে? তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পত্রের জবাবে লিখলেন
যে হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, মুহাম্মদ বিন আব্দুল্লাহর প্রতি কিপ্তি প্রধান মুহাক্কিকিসের পক্ষ থেকে আপনি আমার সালাম গ্রহণ, অতঃপর আপনার পত্র আমার হাতে এসেছে। পত্রে উল্লেখিত কথাবার্তা ও দাওয়াত আমি উপলব্ধি করেছি। এখন যে একজন নবীর আবির্ভাব ঘটবে সে বিষয়ে আমার ধারণা রয়েছে। আমার ধারণা ছিল যে শাম রাজ্য থেকে উনি আবির্ভূত হবেন। আমি আপনার প্রেরিত লোককে যথাযথ সম্মান ও ইজ্জত করলাম। আপনার প্রতি আমার গভীর শ্রদ্ধার নিদর্শন স্বরূপ দুটি রমণী প্রেরণ করলাম, কিপ্তিদের মধ্যে কিবতীদের মধ্যে যারা বড় মর্যাদার অধিকারী। অধিকন্ত আপনার পরিধানের জন্য কিছু পরিচ্ছদ এবং বাহন হিসেবে একটি খচ্চর পাঠালাম উপহার হিসেবে। আপনার খিদমতে পুনরায় সালাম পেশ করলাম। তাহলে এখানে দেখেন, মুহাক্কিসের এই পত্রে এখানে তিনি লিখছেন যে আমি দুজন মেয়ে পাঠাচ্ছি যারা আমাদের কাছে অত্যন্ত সম্মানিত। এখান থেকে বোঝা যায় যে উনি হচ্ছে অত্যন্ত সম্মানিত বংশের একজন মহিলা ছিলেন। তো হচ্ছে তাকে হচ্ছে এভাবে হচ্ছে আপনার সম্মানিত ব্যক্তিদেরকে হচ্ছে আপনার নবী রাসূলদের কাছে পাঠানোর ব্যাপারে বনি ইসরায়েলদের বাইবেলে যদি আপনি দেখেন বিভিন্ন জায়গায় এমন হচ্ছে নিয়ম আছে। তো এই নিয়ম অনুসারে তাকে হচ্ছে মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পাঠানো হয়। যেমন ধরেন আপনার হচ্ছে আহ আপনি যদি হচ্ছে পবিত্র কোরআনে সূরা আল ইমরানের 35 নম্বর আয়াতে দেখেন, সেখানে হচ্ছে মরিয়ম আলাইহিসসালাম বলতে এর মা হিন্না বিনতে ফাক্কুজ বলতেছেন যে হচ্ছে হে আমার পালনকর্তা, আমার গর্ভে যা রয়েছে আমি তাকে আপনার নামে উৎসর্গ করলাম। অর্থাৎ খ্রিস্টান এবং ইহুদিদের ভিতরে এটা একটা খুব কমন ছিল যে তারা হচ্ছে ধর্মীয় কাজে তাদের সম্ভ্রান্ত মেয়েদেরকে পাঠিয়ে দিত, ঠিক আছে। তো এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই দুজন মেয়েদেরকে পাঠানো হয় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মধ্যে একজন মারিয়া আল কিপ্তিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উনি নিজের ব্যক্তিগত পরিচর্যাকারী হিসেবে গ্রহণ করেন, এবং শিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহা নামে ওনার আরেকজন বোন ছিলেন। ওনাকে রাসূল ইসলাম একজন হচ্ছে সাহাবীর হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দিয়ে দেন। তো এখানে দাসী বলতে যেটা বোঝানো হচ্ছে যে তাকে তিনি কি দাসী ছিলেন? আসলে এখানে ইসলামে আমি যেটা দাসী শব্দটা মানে ব্যাপারটা আমি তো একটু আগে আলোচনা করেছি। তো এখানে ইসলামে বিয়ে বা স্ত্রী অধিগ্রহণের বেশ দুইটা পদ্ধতি আছে, ঠিক আছে। এর মধ্যে একটা হচ্ছে কেউ যদি অধীনস্থা হয়, অর্থাৎ যাকে দাসী বলা হচ্ছে আর কি, সেরকম কেউ যদি হয়, ওই লেভেলের কেউ যদি হয়, তাহলে তাকে হচ্ছে স্ত্রী হিসেবে গ্রহণ করা যায়। আর নর্মাল যা সাধারণত আমরা নিকার মাধ্যমে বা বিয়ের মাধ্যমে যে স্ত্রী গ্রহণ করি সেই স্ত্রীকে স্ত্রী হিসেবে গ্রহণ করা যায়। তো এখানে দাসীকে স্ত্রী হিসেবে নেওয়ার ক্ষেত্রে মানে দাসী বলতে যেটা হচ্ছে আমরা বলি হচ্ছে মা মালাকা তাইমানুকুম বা রিকাবুন বা হচ্ছে আপনার হচ্ছে ফাতাত